যে কোনো বাটার ইউজ করতে পারেন। কোনটা একটু ঘুম পাড়ান? ঘুম পাড়ানোর জন্য কাজ করে। যতই বাটার ইউজ করেন না কেন এর মধ্যে অল্প একটু অয়েল ইউজ করতে হয়, না হলে কি হবে আমার এটা পুড়ে যাবে, ঠিক আছে? বাটার যতই বাটার দিয়ে করি না কেন এর সাথে অবশ্যই অল্প একটু অয়েল ইউজ করতে হবে। তো অয়েল বাটার এগুলো অ্যাভয়েড করা উচিত, হ্যাঁ? কারণ কি অতিরিক্ত অয়েল বাটার দিলে পরবর্তীতে ফিলিং হয়ে যাওয়ার পরে টপ টপ করে খালি কি তেল পড়বে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা ফিলিং এর মধ্যে বাটার বা তেলটা একটু কম পরিমাণে ইউজ করার চেষ্টা করব। ম্যাক্সিমাম সময় আমরা রান্নার ক্ষেত্রে কি করে থাকি, তেলের মধ্যে প্রথমে কি দেই? পেঁয়াজ দিয়ে থাকি। বাট এই সকল রান্নার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি দিয়ে শুরু করব? আদা রসুন কুচি দিয়ে শুরু করব, হ্যাঁ? জিঞ্জার গার্লিক ফাইন চপ, এই যে আদা রসুন কুচি করা হয়েছে না এখানে, জি এটা দিয়ে আমরা শুরু করব। তিন চামচের মতো দিলাম রসুন, 3 চামচের মতো দিলাম আদা। আদা রসুন একটু বেশি হইলে কোনো সমস্যা হবে না, কারণ কি আমরা এটাকে ফ্রাই করতে করতে লাল করে ফেলবো, সো এটার কোনো র ফ্লেভার ব্যাড স্মেল থাকবে না, ঠিক আছে? নরমাল অন্যান্য রান্নার ক্ষেত্রে আমরা বাটার মধ্যে মানে বাটার যে ইউজ করি ওটা আবার একটু বেশি হলে গন্ধ হয়, তাই না অনেক সময়? সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এইভাবে যদি ইউজ করি সেক্ষেত্রে একটু যদি পরিমাণ না বুঝে একটু বেশিও দেই সেক্ষেত্রে আপনার গন্ধ আসবে না, ব্যাড স্মেল আসবে না। এটাকে আমরা কি করব, একদম ফ্রাই করে ফেলবো। কতক্ষণ? একদম লাল হওয়া পর্যন্ত, বেরেস্তার কালার এক কথায়। ইন্ডাকশন না, ইন্ডাকশন